ইসলাম। ইসলাম আরবি শব্দ। আবিধানিক অর্থ হল আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা ইত্যাদি। ব্যবহারিক অর্থে আল্লাহ তাআলা ও রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করাকে ইসলাম বলে। শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তার নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা, বিনা দ্বিধায় তার যাবতীয় আদেশ নিষেধের আনুগত্য করা এবং তার দেওয়া বিধান ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসারে জীবনযাপন করাকে ইসলাম বলা হয়। একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে ইসলামের মূল পরিচয় তুলে ধরেছেন। তিনি বলেন, আল ইসলামু আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তু'তিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহিজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। অর্থ, ইসলাম হল তুমি এ কথার সাক্ষ্য দেবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে, রমজানের রোজা পালন করবে এবং সামর্থ্য থাকলে বাইতুল্লাহর হজ আদায় করবে। বুখারী ও মুসলিম। আল্লাহ তাআলা মানবজাতির হেদায়তের জন্য যুগে যুগে বহু আদেশ নিষেধ বিধিবিধান প্রেরণ করেছেন। এসব আদেশ নিষেধ শরীয়তে হিসেবে প্রদান করেছেন। শরীয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ হল ইসলাম। এটি হল মানবজাতির জন্য নির্দেশিত সর্বশেষ ও সর্বোত্তম জীবনবিধান। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অর্থ, নিশ্চয় আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। সূরা আলে ইমরান আয়াত ১৯। সুতরাং ইসলাম হল আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য জীবনবিধান। আর যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকে বলা হয় মুসলিম বা মুসলমান। ইসলামের ভূমিকা। ইসলাম হল আল্লাহ তাআলার প্রবর্তিত ধর্ম বা পূর্ণাঙ্গ জীবনবিধান। এটি মানবজাতির জন্য আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত। মানব জীবনের সকল বিষয় ও সমস্যার পরিপূর্ণ সমাধানের দিক নির্দেশনা এতে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থ, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম আর তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। সূরা আল মাইদা আয়াত ৩। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত